আহা কি আনন্দ আকাশে বাতাসে, কি খোলা হাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে যত দিন যাচ্ছে হাওয়াটা কমে যাচ্ছে, কিন্তু একটা দম বন্ধ, দরজা বন্ধ। সুদিন থেকে দুর্দিন, চড়াই থেকে উতরাই, যুব কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস, সময় পাল্টেছে, পাল্টায়নি মমতা বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রের সম্পর্ক। বুধবারের বারবেলায় ছেদ পড়ল তাতে। আমি আজকে খুব মুক্ত, আই এম ফ্রি বার্ড and I will give my full effort to strengthen the movement of the other Trinamool wing. ছোট্ট একটা শব্দ, সরি, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দূরে সরে গেলেন মদন মিত্র। কেন নিঃশ্বাসটা বন্ধ হচ্ছে? তার কারণ তৃণমূল কংগ্রেসের বাইপাপ, সিপ্যাপ এবং অক্সিজেন কিছু ইউজ করতে দেওয়া হচ্ছে না। মদন মিত্র কামারহাটে দীর্ঘদিনের বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সহযোগীদের মধ্যে অন্যতম। 34 বছরের সিপিএম শাসনের অবসান ঘটিয়ে মহাকরণের চাবি হাতে পাওয়া মাত্রই ক্রীড়া ও পরিবহনের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব মদন মিত্রকে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারদাকান্তে গ্রেফতারের পর মদন মিত্রর পাশে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মদনের কাটিসি এটাই, মদন যাবার আগে আমাকে একটা রেজিগনেশন লেটার দিয়ে গেছে, কিন্তু আমি গ্রহণ করব না। তার কারণ মদনের অ্যারেস্টটাই অন্যায়, ও থাকবে, ও যতদিন অ্যাবসেন্ট থাকবে ওর কাজ আমি দেখে দেবো, কিন্তু ওই থাকবে। নতুন কোনো পরিবহন মন্ত্রী আমরা করছি না, এটি তো চ্যালেঞ্জ। নারদকাণ্ডে গ্রেফতারের পরও পাশে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন বুধবার। শুধু তাই নয়, রীতিমতো নিশানা করলেন তাকে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, আপনি যতবার বিদেশ গেছেন, আপনার সঙ্গে যত ব্যবসায়ী গেছে, তাদের একটা লিস্ট করে দেখবেন কি হয়েছে পশ্চিমবঙ্গে। এই পথটা কি মসৃণ হবে? নতুন যে পথ আশা করা যায়, বেটার দ্যান মমতাজ পথ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন শিবির বদল চলছেই, আর তার কারণ ঘিরে যত জল্পনা। উজ্জ্বল মুখোপাধ্যায়, আবির দত্ত ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। ওই অভিষেক ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে হারানো যাবে না। ওই হিটলারি কায়দায় প্লেন থেকে নেবে, কোমরে হাত দিয়ে 4 তারিখ দেখে নেবো, হুইসেল বাজবে, এসব করে হবে না। সম্পূর্ণভাবে মদনদা স্ক্রিপ্টেড কথা বলতে হচ্ছে ওদিকে যেতে গেলে। মদনদাকে যেতে হয়েছে কারণ মদনদাকে বাগে আনতে এ তো ফ্যামিলিকে গান পয়েন্টে রাখছে, এটা কোনো পলিটিক্স। সহজ পাঠে লেখা আছে, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলে থাকার পর এবার মদন মিত্র ঋতব্রত তৃণমূলে চলে গেলেন। ক্ষোভ উগরে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি এবং তার চারপাশে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না, আর এত নিয়ম কানুন, এত সবকিছু, এত কিছু মেনে চলা পোষাচ্ছিল না। কবে যে রাস্তায় নেমে আন্দোলন করলো, কবে যে 100 কোটি টাকা প্লেনের ভাড়া দিল, এগুলো কোনোটাই জানতে পার। অভিষেকের জন্যে, একটা লোকের জন্য আমরা হেরে গেলাম। এখানেই থামেননি, আরো বিস্ফোরক অভিযোগ করেছেন মদন মিত্র। অভিষেকের জন্যে অনেকেরই জেল যাত্রা হয়েছে এবং আরো অনেকের জেল যাত্রা হবে। তবে আজকে পশ্চিম বাংলায় যে দাঙ্গা হাঙ্গামার রাজনীতি, সব কিছুর জন্য যিনি দায়ী, অনলি অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলবো কি করে? ধরিয়ে দেবে পুলিশে, কেস দিয়ে দেবে। পুলিশ কমিশনার কে বলতে যাবে পুলিশ কমিশনারের বিরুদ্ধে? তাকে বিজেপি আমন্ত্রণ করেনি, তাকে ঋতব্রত গ্যাং আমন্ত্রণ করেনি, তাকে ইডি আমন্ত্রণ করেছে। আজকালকার বাংলার রাজনৈতিক পরিবেশ এমনই যে ইডির আমন্ত্রণে, পুলিশের আমন্ত্রণে, সিবিআই এর আমন্ত্রণে, এসটিএফ এর আমন্ত্রণে লোকে কিন্তু এদিক থেকে ওদিকে যাচ্ছে। হিটলার থেকে পুলিশ কমিশনার, চোখা চোখা শব্দবন্ধ ব্যবহার করলেন মদন মিত্র। ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না, ও কিছু শুনতে রাজি নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা অনুরোধ করেছিলেন যে ওকে আগে বলেছেন অভিষেকের সঙ্গে কথা বলো। আমরা অভিষেক কি বলেছিলাম?
অভিষেক তুমি ছেড়ে দাও, পদত্যাগ করো। আমি নিজে বলেছি 1 বছরের জন্য পদত্যাগ করো, 1 বছর বাদে করো। হ্যাঁ। ওনার কেন ছাড়ো? রাজনীতিতে ঢুকেই সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত মালকড়ি নেয়ার উৎস অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে গেছেন। এবার মদনদার এলাকা থেকে মাল তুলে নিয়ে গেছে অভিষেক। মদনদাকে এখন ছেড়ে দেবে, সেটা মদনদাকে সুযোগ পেয়ে দিচ্ছে। সব মিলিয়ে সমালোচনা কটাক্ষ তুঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।